সঠিক জীবনসঙ্গী যদি বাঁচতে না পারো তাহলে মেয়েদের জীবনটা কিন্তু অনেকটা নরকের মতো হয়ে যায়। এই ভিডিওটি পুরো দেখুন, তারপরেরটা বলছি আমি। এই ভিডিওটি দেখাচ্ছে যে মেয়েটি একটি দেখতে শুনতে সুন্দর আর পয়সাওয়ালা ঘরের একটি ছেলেকে বিয়ে করে এবং বিয়ের কিছুদিনের মধ্যেই তাদের মধ্যে মনোমালিন্য শুরু হয়। কী নিয়ে হয় সেটা তারাই বলতে পারবে, আমরা অতটা বলতে হয়তো পারবো না। তো ছেলেটি মনোমালিন্যের জেরে রাগের চোটে মেয়েটির পুরো চেহারাটাই নষ্ট করে দিয়েছে। যে চেহারা দেখে একদিন মেয়েটির প্রেমে পড়েছিল সে। তো এখান থেকে বলা যেতেই পারে যে আজকাল যুগে যদি একটি সঠিক মানুষের সাথে তুমি বিয়ে না করো, মানে তোমার যদি সম্পর্ক না হয়, তাহলে তোমার জীবন কত তাড়াতাড়ি নরক হয়ে যেতে পারে। মানে আমরা ভাবলেও অবাক হই যে একজন মানুষ কী করে আরেকজন মানুষের এইভাবে চেহারা নষ্ট করে দিতে পারে। তো যাই হোক, এখনকার দেখো যারা ছোট ছোট মেয়েরা, যারা তোমাদের এই 15-16 বছর বয়স, তোমরা হয়তো প্রেমের জোয়ারে ভেসে যাচ্ছ। তোমরা হয়তো ভাবছো এই মানুষটা আমাকে ভীষণ ভালোবাসে, এই মানুষটি আমাকে ছাড়া বাঁচবে না, বা এ আমার সমস্ত রকম দায়ভার নেবে। তাহলে কিন্তু খুব ভুল করছো। আমি বলবো তাড়াহুড়ো করো না, তোমরা অনেকটা সময় নিয়ে তারপরে ডিসিশান নাও। তার কারণ হলো এটাই যে একবার যদি ভুল পথে পা দাও, একবার যদি ভুল ডিসিশান তুমি নিয়ে নাও, তাহলে কিন্তু তোমার জীবন ভীষণ ভীষণ কষ্টকর। আর বহু মানুষ আছে যারা মেয়েদের গায়ে হয়তো হাত সেইভাবে তোলে না, কিন্তু তাদেরকে মানসিক অত্যাচারে জর্জরিত করে তাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। তো সেজন্য বলছি, দেখতে সুন্দর স্বামী হলো কি হলো না, অথবা প্রচুর পয়সা আছে এমন স্বামী হলো কি হলো না, সবার আগে দেখে নেবে স্বামীর মানসিকতা কেমন সে। আর যাই হোক, এই যুগের উপযুক্ত চিন্তাভাবনা তো তার। দেখো, অনেক সময় অনেক ভালো মানুষ থাকে, কিন্তু তাদের চিন্তাভাবনা যুগের উপযুক্ত না হওয়ার দরুন কিন্তু স্ত্রীদের প্রচুর ঝামেলায় পড়তে হয়। এবং তারা হয়তো বাস করছে এখনও 1947 সালে, আর একটা চলছে 2025। তো যাই হোক, আমি সেই জন্যই বলছি যে বিয়ের আগে প্রতিটা মেয়েদের, আমার বোনের বয়সী তোমরা, বা আমার মেয়ের বয়সীও বলতে পারো, কারণ আমার নিজের ছেলের বয়সী 16 বছর। তো তোমাদের প্রত্যেককে সাবধান করে দেওয়াটাও আমার কাজ। এই ছবি আর এই ভিডিওটা দেখে বুঝতেই পারছো যে আজকালকার যুগে এই রকম ভীষণ ভীষণ পরিমাণে হচ্ছে। তো একটু সময় নিয়ে, একটু চিন্তা করে, একটু মানুষটাকে বাজিয়ে নিয়ে তারপরে তার সঙ্গে প্রেম করো, বা তাকে তার জীবনে সর্বস্ব তুলে দাও। তো যাই হোক, আজকালকার যুগে কিন্তু প্রচুর মানুষকে, আমি বারবার বলে দিচ্ছি, বারবার বলছি, প্রেম ভালোবাসা বলে কিচ্ছু হয় না। যা কিছু হয় সব কিছু হলো অ্যাডজাস্ট। একজন যদি আরেকজনকে অ্যাডজাস্ট করতে পারে, মানিয়ে নিতে পারে, তাহলেই সবটা সুন্দর। কারণ ভালোবাসা বলো বা প্রেম বলো, মুহূর্তে হয়ে যায়, কিন্তু চিরজীবন টিকিয়ে রাখা যায় না। টিকিয়ে রাখতে গেলে যেটা টিকে থাকে সেটা হলো অ্যাডজাস্টমেন্ট, সেটা হলো বিশ্বাস, সেটা হলো একজন আরেকজনের হাত ধরে চলা, এটাই টিকে থাকে। বাকি তুমি যত ভালোই মানুষ হও, যত তোমার গভীর প্রেম থাক না কেন, সেটা কোনোদিনও পুরোপুরি চিরকাল থাকবে না। তো মেয়েদেরকে আবার বলছি, ভিডিওটি দেখো, ছবিগুলি দেখো, দেখে সাবধান হও। জীবনসাথী বাছার আগে বারবার সাবধান হও, কারণ এটা কিন্তু একটা জুয়া। যদি তুমি জিতে যাও তাহলে তুমি অনেক 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 লাকি, আর যদি তুমি হেরে যাও তাহলে তুমি কিন্তু লুজার। তোমাকে নরকেও, মানে নরকের থেকেও খারাপ জীবন তোমাকে ভোগ করতে হবে। যাই হোক, ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট করে দিও। আর যদি মনে করো এই ধরনের ভিডিও মেয়েদেরকে সতর্ক করার জন্য আরও বেশি দেখা উচিত মানুষকে, তাহলে একটু শেয়ার করে দিও। থ্যাংক ইউ।